তারা নিজেরা তো ইসলামী রাজনীতি করছে না, আর যারা ইসলামী রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তারা চূড়ান্ত রূপে বাধা দিচ্ছে। তাহলে তারা কি এ যুগের আবু জেহেল হবে না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয় হলো ইসলামে রাজনীতি আছে, এটা আপনি স্বীকার করেন কিনা মুসলমান হিসাবে। যদি আপনি ইসলামের রাজনীতি আছে, কোরআনের রাজনীতি আছে, এটা স্বীকার না করেন, তাহলে আল্লাহর উপর, কোরআনের উপর, ইসলামের উপর আপনার ঈমান হবে না। আর এটা যদি স্বীকার করেই আপনাকে ঈমানদার হতে হয়, তাহলে মসজিদে আপনি সেই ইসলামের রাজনৈতিক আলোচনা করতে বাধা দিবেন কেন? কি কারণে বাধা দিবেন? তাহলে আপনি কি আবু জেহেল, আবু লাহাবদের মতো হয়ে গেলেন না? ইসলাম থেকে রাজনৈতিক কার্যক্রম আলাদা হওয়ার কারণে মুসলমানদের মধ্যে এখন এমন একটা ধারণা এসে গেছে যে ইসলাম আর রাজনীতি আলাদা জিনিস, সুতরাং এটা কেউ মসজিদে আলোচনা করতে পারবে না। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে, তারা দরসুল কোরআন, দরসুল হাদিস, জামাতে নামাজ, তারপরে রাত্রিবেলায় যে একটা নফল ইবাদত করে, রাত্রি জাগরণ অনুষ্ঠান, সেখানে শেষ রাত্রে তাহাজ্জুদ হয়, আখেরাত, পরকাল, পর্দা ইত্যাদি বিষয় নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হয়। তো এখন এই আবাদত তো মসজিদে করতে দেবে না, করতে গেলেই বলবে যে ওরা রাজনীতি করতেছে ওখানে। অথচ যারা বাধা দিচ্ছে তারা নিজেরা অবৈধ, আল্লাহর আইনে অবৈধ। এখন তারা নিজেরা তো ইসলামী রাজনীতি করছে না, আর যারা ইসলামী রাজনীতি করতে চাচ্ছে তাদেরকে তারা চূড়ান্ত রূপে বাধা দিচ্ছে। তাহলে তারা কি এ যুগের আবু জেহেল হবে না? জামাত তাদের বড় বড় জনসভা মাঠে ময়দানে করে, পলিটিক্যাল জনসভা, নির্বাচনী জনসভা এগুলি হল রুমে করে, বাজারে করে, শিক্ষা প্রতিষ্ঠানে করে, কখনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে করে, অন্যান্যরা যেভাবে করে। কিন্তু মসজিদে সাধারণত রাত্রি জাগরণ অনুষ্ঠান, যেটাকে সব্বেদারি বলে, কোরআন তালিম অনুষ্ঠান, দ্বীনি অনুষ্ঠান, সহি কোরআন তালিম অনুষ্ঠান, দরসুল কোরআন ইত্যাদি প্রশিক্ষণমূলক যেগুলি তালিম তাস্কিয়া, এ ধরনের প্রোগ্রামগুলো মসজিদে হয়। এখন এইসব জালেমরা এমন একটা পরিবেশ করেছে যে দেখা যায় ওদের কারণে কোনো প্রোগ্রাম আপনি মসজিদে করতে পারবেন না। আসলে বিষয়টা মসজিদ না, ওরা কোথাও আপনাকে ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে দেবে না। ওরা আওয়ামী লীগ হয়ে গেছে, ওরা তার থেকে ভয়ঙ্কর হয়েছে। পালানো ফ্যাসিবাদ ওদের রূপে ফিরে এসেছে। জাতি সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। ইন্টারিম সরকার যদি এগুলি কন্ট্রোল না করে, তাহলে পরিবেশ পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ সারা বাংলাদেশের মানুষ এক হয়ে এসব জালেমদেরকেও পালিয়ে যাওয়া স্বৈরাচারের মতোই প্রতিরোধ করবে ইনশাআল্লাহ।